পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছু টান, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছু টান, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। রাত জাগা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা জলে গাছের পাতায় আলোর আভাস। রাত জাগা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা জলে গাছের পাতায় আলোর আভাস। পাশে পড়ে থাকা কবিতার খাতা নীলছে আকাশ, কলমের রং গুঁড়ো গুঁড়ো হয় স্তব্ধ বাতাস। এক্সকিউজ মি স্যার। ইয়েস স্যার, আমি কি একটা ছুটি পেতে পারি? কিসের ছুটি? স্যার আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম দুদিনের জন্য একটু বাইরে যাব। বেশ, তো যাও। কবে যাবে? ফ্রাইডে। ফ্রাইডে? ওকে। এই এক মিনিট, ফ্রাইডে তো পসিবল হবে না। কেন স্যার? ফ্রাইডেতে আমাদের একটা ইম্পর্টেন্ট পার্টি আছে, তোমাকে সেখানে যেতে হবে। অঙ্কিতা, একটু আমার চেম্বারে এসো। কিসের পার্টি স্যার? সারপ্রাইজ পার্টি। কি জন্য? আচ্ছা, তুমি আমাকে এত প্রশ্ন করছো কেন বলো তো? আমি তোমাকে যখন বলেছি তখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে, অ্যান্ড দ্যাটস মাই অর্ডার। ওকে? স্যার আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আমার টিকিট কাটা হয়ে গেছে। ক্যান্সেল করো, দরকার হলে স্যাটারডে করো, কিন্তু ফ্রাইডেতে তোমাকে আমার সঙ্গে পার্টিতে যেতেই হবে। ইয়েস স্যার। হ্যাঁ অঙ্কিতা, আচ্ছা শোনো, ফ্রাইডে যে পার্টি আছে সেখানে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। ওকে? ওকে স্যার। হ্যাঁ মা বলো। হ্যালো, এই শোন না, তোর বাবাকে পাঠিয়েছে টিকিট কাটতে। শোনো, বারণ করে দাও। কেন? স্যার বলছেন যে ফ্রাইডেতে একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা, এই তাড়াতাড়ি বাড়ি ফিরিস কিন্তু, ঝড় বৃষ্টি শুরু হলো। আমি জামা কাপড়গুলো তুলে আনছি। হ্যাঁ।
কিরে চলে এলি? হ্যাঁ চলে এলাম। শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে বাবা, স্যার ছুটি দিয়ে দিলেন। কেন? আরে কি একটা বড় অর্ডার পেয়েছে কোনো এক ক্লায়েন্টের থেকে, সেই উপলক্ষে। তুই নিজে বললি কি শুক্রবার দিনকে যাবি, তারপর আবার বলছিস যাওয়া হবে না, কোথায় যেতে হবে, কি এমন ঘটলো? আমি এক্স্যাক্টটা তো ঠিক জানি না, তবে স্যার বললেন কি একটা পার্টি ইনভিটেশন আছে, ওখানে যেতে হবে। আর আমিও তেমনভাবে জিজ্ঞেস করি। আরে তোর বস ভালো তো, মানে স্বভাব চরিত্র ঠিকঠাক তো? হ্যাঁ, কেন বলো তো? না আজকাল কি সব শুনি না, সব বড় বড় কোম্পানিতে মহিলা স্টাফদের দিয়ে কি সব অর্ডার ফর্ডার ধরায়। মা প্লিজ, উফ তুমিও না। স্যার ওরকম মোটেই না, স্যার খুব ভালো মানুষ। বুঝতে পারছি না, এক কথায় চাকরি দিয়ে দিলেন। সেটাই তো আরো ভয়ের কারণ। দেখতে শুনতে ভালো ইয়াং মেয়ে তুমি, তারপর তোমার যা বদনামের কপাল। কিছুর মধ্যে কিছু না, হঠাৎ রটে গেল কি না বারে ডান্স করে। ছি। ছাড়ো না ওসব কথা। আচ্ছা তুমি কি বেরোচ্ছ কোথাও? হ্যাঁ আমি একটু দোকানে যাব, এই ব্লাউজের দোকানে যাব। ফেরার পথে তোমার বড় মাসির বাড়ি হয়ে ফিরবো। আর রান্না? রঘু আছে তো রান্নাঘরে, দেখ না কি করছে, দেখে না একবার। ঠিক আছে। সকাল সকাল বলেছি কাপড় কাচার লোকটাকে বৃষ্টি পড়লে জামা কাপড়গুলো তুলে আনতে, না উনি তো আর তুলবেন না। আর ম্যাডাম এগুলো দেখলে চিৎকার চেঁচামেচি করবে। তারপর এই বাড়িতে দুদিন পরেই আশীর্বাদ আছে, যত রাজ্যের কাজ সব আমার ঘাড়ে। কি ব্যাপার হরিদা, এত রেগে আছো কেন? লেগে থাকবো না, সব কাজ আমাকেই করতে হবে। এই বাড়িতে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু এই এই হরিদাকেই করতে হবে। এই যে তুমি এ বাড়িতে কবে বউ হয়ে আসছে বলো তো? ম্যাডাম ম্যাডামের মতো বেরিয়ে যায়, বৌদিমণিও চলে যায়, আর আমি একা কুম্ভ রক্ষা করে নকল বুঝি গো। ঠিক আছে বাবা, সেসব দেখা যাবে। দেখা যাবে বললে হবে না, আমি তোমার ইন্টারভিউ নেবো। ইন্টারভিউ মানে? মানে মানে আমি কতগুলো প্রশ্ন করবো আর তুমি উত্তর দেবে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ এদিকে এসো, এসো, বসো 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 বসো। হ্যাঁ। তুমি ঘর মুছতে পারো? কখনো করিনি। তুমি বাসন মাজতে পারো? সেটাও কোনোদিনও করিনি। আচ্ছা তুমি রান্না করতে পারো তো? হ্যাঁ পারি, আমি চা আর নুডলস করতে পারি। এই যে, তুমি তো কিছুই করতে পারো না। আর আমাদের তোরা দিদিমণি কি সুন্দর না রান্না করতো। ভালোবাসা ভালোবাসা